কোনো দিন একটা ফুটবল বা একটা ভলিবল বা ব্যাট বা ক্যারাম বোর্ড বা ছাতি তারা 35 বছর দিতে পারে নাই। আজকে আমরা কয়েক বছরে আমরা এডিসি দখলে আসি, এডিসি গভর্নমেন্টে আসি। ভলিবল থেকে, ছাতি থেকে, ফুটবল থেকে, কাপড়, সুতা আমরা পাচ্ছি। এটা কার অবদান? আমাদের তীব্রমতা পার্টির অবদান। সেই সিপিএম যারা বলে ছাতি দিয়ে, সুতা দিয়ে, ফুটবল দিয়ে, কাপড় দিয়ে আপনারা নাকি সন্তুষ্ট নেই, আমি বলবো হ্যাঁ সন্তুষ্ট। আপনারা 25 বছর যেটা পারছেন না, তীব্রমতা এডিসি গভর্নমেন্ট সেটা করে দেখেছে, তাই আমি বলবো সেটা দিয়ে আমাদের সন্তুষ্ট আমরা। আপনারা 25 বছর 30 বছর পারছেন না, আমরা কয়েক বছর আমরা সেই কাজটা করতে পারছি। আপনারা চিন্তা করেন, আমরা যখন তীব্রমতা মাইনরিটি সেল হয়ে ত্রিপুরা ভাইয়াদের যে একর দাবি ছিল ত্রিপুরা গ্রেটার ল্যান্ড ডাইরেক্ট ফান্ড এডিসির মধ্যে রুমাল স্ক্রিপ্ট, সেইগুলো যদি আমরা মাইনরিটি সেল সমর্থন করে সাপোর্ট করে যদি আমরা কথা বলে, বিজেপির কিছু লোক তাদের গায়ের মধ্যে আগুনের মতো চলছে। আমরা ত্রিপুরা যে দাবি পিছিয়ে পড়েছে তাদের দাবিকে আমরা সাপোর্ট করছি। সেই জায়গায় দেখতে পেলাম আমরা আমাদের বিভিন্ন মোবাইলের মধ্যে ফেসবুকের মধ্যে পোস্ট করছে, এখন নাকি দাড়িওয়ালা মুসলিমরাও নাকি ত্রিপুরা হয়ে গেছে। আরে ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের ত্রিপুরা ভাইয়েরা যারা পিছিয়ে রয়ে গেছে, তারা যে দাবিগুলো, সেই ন্যায্য দাবিগুলো আমরা সাপোর্ট করছি, সেই জন্য কি আমি ত্রিপুরা হয়ে গেছি? আমি কিন্তু মুসলিম হিসেবে দাবিগুলো সাপোর্ট করতে পারি না। ত্রিপুরা ভাই পিছিয়ে পড়ে রয়েছে, তাদের পাশে দাঁড়াতে পারি না। কিন্তু আপনি ত্রিপুরা হয়ে সেই কথাগুলি বলছেন, কিন্তু আপনি আমাদের মুসলিম যারা সেই কথাগুলি বলছে, সেই দাবিকে সাপোর্ট করছে, তাদেরকে ওয়েলকাম জানানোর দরকার ছিল, কিন্তু সেটা করেন না। আপনি আপনাদেরকে বিরোধিতা করছেন, মুসলিমদেরকে ত্রিপুরা বলছেন। আপনি লজ্জা থাকা উচিত। আপনি একজন ত্রিপুরা মন্ত্রী হয়ে বিজেপি থেকে ত্রিপুরার কথা বলতে পারেন না। তাই বলছি আপনাকে, 2028-এ আপনার চেয়ার থাকবে না। আপনার সময় অপেক্ষা করুন। মাইনরিটি সেল সে জবাব আপনাকে 2028 নির্বাচনে জবাব দিবে, তৈরি থাকুন। সেটা আমার কথা না। আমরা বিভিন্ন জায়গায় যখন যাই, সাধারণ জনগণের কাছ থেকে আমরা সে আভাস পাচ্ছি। জনগণ বলছে 2028-এ বিজেপিকে এই দেশ থেকে উৎখাত করে দিবে। আমরা তৈরি থাকুন। 2026-এ এটি ইলেকশন, আমাদের তীব্রমতার পার্টি আনারস মার্কায় যে দ্বারা তাদেরকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। আমি বলতে চাই আপনাদেরকে বিভিন্নভাবে, আপনারা সিপিএমকে সাপোর্ট করে ভোট দিয়ে এই ভোটটাকে নষ্ট করবেন না। কেননা বিজেপিকে ভোট, সিপিএমকে ভোট দেওয়া মানেই বিজেপিকে সুযোগ করে দেওয়ার আমি মনে করি। সেই ভোটটা আপনারা নষ্ট করবেন না। আমি বিরতভাবে আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের সংখ্যালঘু মাইনরিটি ভাইদের কাছে, বোনদের কাছে, মায়েদের কাছে, আপনারা ভোটটা সঠিক আনারসের চিহ্ন ভোট দিয়ে আমাদের 17 আঞ্চলিক কেন্দ্রের গোলাঘাটি প্রার্থী যে হোক না কেন, ওনাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আপনারা সবাই আনারস মার্কা ভোটটা দিবেন। তাই আপনাদেরকে আমি অনুরোধ করি, আজকে আমাদের দেখেন এডিসি গভর্নমেন্ট আছে দেখি আজকে আমরা সাথী দিতে আছে। 25 বছর সিপিএম ছিল, সাথীর কাছে তুলনা নাই, কিন্তু আজকে আমরা সাথী পাইছি। কার অবদান? সেটাও মহারাজার অবদান, সেটা আমাদের এমডিসির অবদান, আমাদের এমএলএদের অবদান। আমরা বুঝতে হইব 25 বছরে এডিসির মধ্যে কোনো এমডিসিকে আমরা দেখছি না। সিপিএম হলে 35 বছরে এমডিসিকে বলতে পারেন আপনারা কে ছিল এমডিসি? বলতে পারেন না। আজকাল সবাই যদি বলে এমডিসিকে, সবাই বলতে পারবে উমর শঙ্কর স্যারে। আমাদের এমডিসি আমাদের বাড়ির কাছে, এমএলএ কে মানব দেববর্মা আমাদের বাড়ির কাছে, সবাই বলতে পারে। আর সিপিএম আমলে কে এমএলএ ছিল, কে এমডিসি ছিল, বলতে পারে না আমাদের মা বোনেরা। তারা ভোটের সময় এসে বিভিন্ন রকম প্রলোভন দেখে ভোট নিয়ে গেলে তাদের আর 5 বছর আপনাদের কাছে আসবে না। বন্ধুগণ, আজকের দিনে দেখলাম আমাদের তীব্রমতা পার্টি যারা মহানগর সৈনিক হিসাবে যারা প্রার্থী হয়ে জয় হয়েছে, আজকে মাসের পর মাস আমাদের সামনে দেখা করছে, আমাদের সাথে আলোচনা করছে, আমাদের সংখ্যালঘু ভাইয়েদের, বোনেদের, মায়েদের পাশে তারা দাঁড়াচ্ছে। আমি দেখি নাই কোনো বিজেপি আজকে মাইনরিটির সামনে দাঁড়াতে। বিজেপির মধ্যেও আছে কি মাইনরিটি মোর্চানি কি বলে একটা আছে, কই দেখি না তো মুসলমানদের জন্য কথা বলতে। একমাত্র মুসলমানদের জন্য কথা বলে তীব্রমতা মাইনরিটি সেলের চেয়ারম্যান। আজকের দিনে আমি দেখতে পাই শাহ আলম ভাইকে আজকে বলতে হয়, আমি গর্ব হিসেবে, যে কোনো জায়গায় যান মুসলমান মাইনরিটির জায়গায় অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, ঘর বাড়ি আগুনে
জ্বালিয়ে দিয়েছে, মসজিদ জ্বালিয়ে দিয়েছে। একমাত্র কে কথা বলে? ত্রিপুরা মতো সৈনিক মাইন্ডের চেয়ারম্যান শাহ আলম ভাই বলে। কোথায় ছিল বিজিবিরা, লিডার বড় বড় বিল্লাল মিয়া? কই? এত ঘটনা হয়েছে ফটিক রায়ে, একটি কথা বলে না। কই ছিল তবজুল হোসেন? একটি কথা বলে না। তবজুল বলছে বিধানসভায় নাকি মাদ্রাসায় যারা মোলারা তারা নাকি সমাজসেবা করতে পারে না, তারা নাকি কোনো পঞ্চায়েতের প্রতিনিধি হতে পারে না। আরে ভাই কি উদ্ভুত কথা বলছেন? মালারা না মোলারা বলে কাম লাগে না, তারা নাকি সমাজসেবী না। আপনি যদি মরেন তবজুল হোসেন ভাই, আপনাকে কে দাফন করবে? আপনি চিন্তা করছেন নি? সেই বিধানসভায় যিনি আপনি কথা বলছেন, আপনি লজ্জা থাকা উচিত। আপনি সেই কথাগুলো যদি বলছেন, আপনি যখন মরবেন আপনাকে কে মাটি দিবে? আপনি মূলার কাম লাগে না, হুজুরের কাম লাগে না বলছেন। তাই আমি বলবো, আপনি যদি মারা যান আপনাকে শ্মশানে নিয়ে পোড়ানো হবে। আপনি যদি সেই কথা বলে থাকেন, আমি বলবো আপনাকে সেই কথাগুলো উদ্যোগ করে নেওয়ার জন্য। যদি না নেন আপনাকে ভবিষ্যতে মোল্লারা কোনো আপনাদের দাপনে যাবে না, আমাদের মুসলিম ভাইরা যাবে না। আপনি সেই কথাকে উদ্যোগ করেন। তাই আপনি বলবো, আমাদের মুসলিম ভাইদের অনুরোধ করবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন, আমাদের ত্রিপুরা মতাম পার্টিকে বিপুল বুদ্ধে